হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। আগের দিন ঠিক যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকে শুরু করলাম। আমরা যাচ্ছি রতনের টুথ এক্সট্রাকশন করতে। ওর উইজডম টিথের ব্যথাটা বেশ অনেক মাস ধরেই চলছিল। মাঝখানে একবার ডিপ ক্লিনিং করার পরও সেই ব্যথা না যাওয়ায় ডাক্তার পরামর্শ দেয় দাঁতটা তুলে ফেলতে হবে। তাই আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। যাচ্ছি এখন ডক্টর চেম্বারে। বেশ অনেকটাই নার্ভাস আমরা দুজনে, কারণ এর আগে কখনো এরকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়নি। তাহলে চলো তোমাদেরকেও দেখাই আমেরিকায় কিভাবে টুথ এক্সট্রাকশন করা হয়। Yes, this is doctor office. দোকান ঘুমিয়ে পড়েছে, কারণ আজকে অ্যানা স্কুল চলে যাওয়ার পরে ও যে সময়টা ঘুমায় সেটা আজকে ঘুমায়নি, সেই জন্য এখন গাড়িতে দেখলাম ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য স্ট্রলারে বসিয়ে নিলাম, আর এও কোলে উঠতে ইচ্ছা হলো। কি হয়েছে? উঠে পড়েছেন, উঠে পড়েছেন। এই জুতো খুলে ফেলেছিস কেন? দেখেছি। থ্যাংক ইউ অ্যানা, ইউ সো কিউট। আমাদের সব ফর্মালিটি কমপ্লিট। এবার আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে। একদম দেখতেই পাচ্ছ ঝা চকচকে ডাক্তারখানা যেরকম হয় সেরকমই। তো এখানে বাচ্চাদেরকে বসিয়ে ওরা আবার একটা কার্টুন চালিয়ে দিয়েছে, আর ওরা কার্টুন দেখতে ব্যস্ত। আর এখানে ওকে এখন এক্সামিনেশন করে নিচ্ছে, একবার এক্সরেও করে নেবে ভেতরটা। ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? অ্যানা এরকম দেখে একটু ভয় পেয়ে গেছে, কার্টুনের থেকেও বেশি মন দিচ্ছে বাবার কি হচ্ছে সেই দিকে। এদিকে রতনকে ইঞ্জেকশন দিচ্ছে মাড়িতে, যেটাকে বলা হয় লোকাল অ্যানাস্থেশিয়া আর কি। তো কিছুক্ষণের মধ্যেই ওরা বললো ওই অংশটা অবশ হয়ে যাবে। নাম হচ্ছে, বুঝতে পারছো? কি করে ফিল করছো? মানে জিভ দিলে বুঝতে পারছো না নাকি জায়গাটা? এবার যিনি ডক্টর তিনি এলেন, এসে একবার চেক করে নিচ্ছে ভালোভাবে অবশ হয়েছে কিনা জায়গাটা। এবার দাঁত তোলা হবে। A few moments later. ব্যাস, থ্যাংক গড, দাঁত তোলা কমপ্লিট। সেরকম কিছু অসুবিধাই ও ফিল করেনি, কারণ সম্পূর্ণটাই অবশ ছিল। চলো বাইরে গিয়ে বাকি কথা হচ্ছে। যন্ত্রণা করছে মাথা। ভাইয়ের একটু কাশি হচ্ছে, সেই জন্য ভাইকে বলছে 10 বার বলেছি আস্তে খাও। কি পাকা মেয়ে, তুই 10 বার বলেছিস ভাইকে, তাও আস্তে খাইনি। এখন যাবো আমি একটু ওয়ালমার্টে, দুটো জিনিস নেওয়ার আছে ওয়ালমার্ট থেকে, আমি গিয়ে নিয়ে চলে আসবো। তারপরে যে মেডিসিন গুলো দিয়েছে সেগুলো ওয়ালগ্রিন থেকে পিক আপ করতে হবে। এক্ষুনি পিক আপ করবো না, এখন জাস্ট প্রেসক্রিপশনটা ড্রপ করবো। ওরা কল করবে কখন জানি না, তখন গিয়ে পিক আপ করতে হবে। আপাতত তোমার ব্যথা করছে না, তাই তো? মাথা ব্যথা করছে একটু, হেডেক। ভেতর থেকে করলে বাইরে কি করে অবশ হচ্ছে? পুরো অবশ এখানটায়। যখন তুলছিল তখন কি ব্রেনের মধ্যে টকটক করছিল? টকটক করছে, টক করে সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে কোনো একটা কিছু ছিঁড়ে যাচ্ছে আর কি। এখন কিছু মনে হচ্ছে না? আমি হাত বোলাচ্ছি এখানটা, হালকা হালকা মনে হচ্ছে, মানে হলে হ্যাঁ যেটা বোলাচ্ছে ওটা কিছু মনে হচ্ছে না। ওকে, এই দেখো ইন্ডিয়ার মতন আমেরিকাতেও রাস্তাঘাটে মানুষকে এইভাবে ভিক্ষা করতে দেখা যায়। ইন্ডিয়াতে যদিও বা সংখ্যার অনেক বেশি, বাট আমেরিকায় একটু কম হলেও, একটু বড় শহর হলে সেখানে তো আরো অনেক বেশি হোমলেস মানুষকে দেখা যায় এইভাবে রাস্তায়। আগে আমরা এসে গেলাম ওয়ালগ্রিনে, এখানে প্রেসক্রিপশনটা ড্রপ করে তারপর যাবো ওয়ালমার্টে। আমাকে যেটা দিয়েছিল রতন বললো নিজেই যাবে ওয়ালগ্রিনে, তারপর যাবো হচ্ছে ওয়ালমার্টে। সেখান থেকে রতনের জন্য একটু আইসক্রিম কিনবো, কারণ শুনেছিলাম আইসক্রিম কিনলে নাকি ভালো লাগে ব্যথার জায়গায়। ওকে ঠিক আছে, আনার জন্য কেনা হবে। একটা জুস কিনতে হবে, কারণ ও লিকুইড খাবে কদিন ধরে। ব্যাস এইগুলো নিয়ে আপাতত আমরা বাড়ি যাবো। পাইনাপল? কিসের পাইনাপল? জুস পাইনাপল চাই? আচ্ছা ঠিক আছে, বাবাকে বলতে হবে। বাবা যদি পাইনাপল পছন্দ করে তো পাইনাপল নেই, বাবার জন্য তো নেওয়া হচ্ছে না।
বাবা যদি চায় যে অ্যাপেল জুস নেবে অ্যাপেল নেবে, পাইনাপেল চাইলে পাইনাপেল নেবে, অরেঞ্জ চাইলে অরেঞ্জ নেবে, যেটা বাবার ইচ্ছা সেটা নেবে। পিঙ্ক কালারের ব্লুবেরি চাই, তাও আবার তোর পিঙ্ক কালার। আই ডোন্ট নো কোথায় পাওয়া যায় এই জিনিস। এই তুই উঠে পড়লি কেন? ওই কি ব্যাপার? কি শিপ? No, Baba ক্যানবেরি জুস। আচ্ছা শেষ? ক্যানবেরি জুসটা শেষ হয়ে গেছে? আচ্ছা কোত্থেকে নিতে হবে? স্যামস ক্লাব থেকে নিতে হবে? কেন ওয়ালমার্টে পাওয়া যায় না? বাবা টুরটা দেখেছিস কেমন করে তুললো? তোরটা তুলবি? কেন? আচ্ছা ভালো করে ব্রাশটা টিথ করবে? ব্যাপারটা কি জিনিস আবার? বা তুমি ভালো করে ব্রাশ করবে এটা বলতে চাইছো? তাই দাঁত তুলবে না? বাবাও তো ভালো করে ব্রাশ করতো, তাও তো তুলতে হলো। লাগবে? ও বাবার লেগেছে? বাবা কাঁদছিল? কাঁদেনি? কি করছিল বাবা? আড়াইটে তো বাজে, আর যেহেতু আমি লাঞ্চ করে আসিনি আমার তো প্রচন্ড খিদে পেয়ে গেছে। জুস না, জুস খেলে খিদে মিটবে না আমার এখন ভাত খেতে হবে বাড়ি গিয়ে। তোজো কার সিটে গিয়ে বসো আর নিজেকে বাঁধো। এরা দুজন এত পাকা বাচ্চা, কার সিটের খালি লক খুলে ফেলতে পারে। সিট ডাউন। এই তো এসে গেছে রতন। কি বললো গো? 30 মিনিট তো 30 মিনিট মানে ওয়ালমার্ট ঘুরে আই থিঙ্ক এলে হয়ে যেতে পারে, কারণ বাড়ি গিয়ে আবার আসার থেকে এখন একবারে নিয়ে বাড়ি ঢোকা সব থেকে বেটার। কারণ ওরা হালকা ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে বলছে, আস্তে আস্তে অবস্থা কাটছে। তো ওয়ালমার্টে আমি একাই এলাম, রতনের হালকা পেন শুরু হয়েছে, মাথাও ব্যথা করছে, তো আমি নিয়ে নিই যেটা নেওয়ার আছে। আলু নিয়ে নিয়েছি, এবার এসছি আইসক্রিমের জায়গায়। দেখা যাক এখান থেকে কোনটা নিই। এইটাই নিয়ে নিলাম, একটু ছোট দেখিয়ে নিলাম, সেটা একটা আইসক্রিম রতন খায় না। ওইটা চেঞ্জ করে ভাবছি এইটা নিয়ে নেবো, একটু ওর থেকে সাইজে বড়, যদি আবার চায় তখন আবার অসুবিধা হয়ে যাবে, তো এটা রেখে দিই। একটা ক্যারট নিয়ে নিলাম, ধনে পাতা নিয়ে নিই, একটা ব্রোকলি নিয়ে নেবো, বিটরুটও নিয়ে নিলাম, মিক্সড ভেজিটেবলস প্যাকেট লাগবে। নিয়ে নিলাম জুস ম্যাঙ্গো। এবার বিল করবো। এখানে একটা ইনস্ট্যান্ট স্ম্যাশ পটাটো পাওয়া যাচ্ছে, একটা নিয়ে রাখি। আই এম ডান। চলো এবার যাওয়া যাক, যা যা প্রয়োজন ছিল আপাতত নেওয়া হয়ে গেছে। কি করছো তুমি? তুমি কি করছো? আইসক্রিম তো আনা হয়নি। আইসক্রিম আনতে বলে বলছো? আইসক্রিম তো পাওয়াই হয়নি, দোকানে পাইনি আইসক্রিম, অন্য দোকান যেতে হবে। বলো হাফ অ্যান আওয়ার তো হয়ে গেছে, মেবি হয়তো গেলে পেয়ে যাবে। এনার আবার টয়লেট পেয়েছে, এখন আবার ছেলেকে রেখে কি করে যাই, এখানে বাবাই রতন এসে নিয়ে যাবে। রতনকে ডেকে আবার এনাকে দিয়ে দিলাম, আমি আর গেলাম না, তোজো গাড়িতে বসে আছে আর ও ওষুধ পেয়েও গেছে, ও জাস্ট হয়ে গেলেই ওয়াশরুম থেকে ঘুরেই চলে আসবে। দেখছিল হয়েছে, তাড়াতাড়ি 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 চ তাড়াতাড়ি চ। কোনটা? এটা তো ওষুধ, এটাই তো বাবার ওষুধ। কি হয়েছে? দাঁতটা দিল না তো। দাঁতটা দিতে তো আমাকে? না আমি জানি না, প্যাক করে দিতে। প্যাক করে দিতে? কি করতে? বাঁধিয়ে রাখতে ঘরে?
ভালো বলেছো। না না তোমার দেখালো তো আইসক্রিম আছে আছে পেয়েছি আমি তোমাকে এমনি বলেছিলাম গাড়িতে ট্রাঙ্কে আছে আইসক্রিম। আমার ভাত নিয়ে চলে এসেছি, ভাত চিকেন আর আজকে আছে শশা। 2,000 years later. লাঞ্চের পর সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম, আমি একটু লেটে উঠলাম, বাচ্চারা আর রতন একটু আগে উঠে পড়েছে, আর আমি ঘুম থেকে উঠে দেখি ঘরটা ঠিক এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। মাথা যন্ত্রণা আছে? বলো ক্লিন আপ করতে সবাইকে। কি অবস্থা করেছে, বলছি বেঁধে রেখো না এমনি থাকবে। বেশি বুঝিস আমার থেকে। এমনি থাকলে এই যে কি অবস্থা করেছিস দেখ তোরা, খেলার পরে ক্লিন আপ করতে হয় সেটা তো করিস না। 1 hour later. রতনের রাতের খাবারটা রেডি করতে এলাম, যে স্ম্যাশ পটেটোর প্যাকেটটা কিনেছিলাম সেটাই আজকে রতন বললো করে দাও খেয়ে নিই, দাঁতে ব্যথাতে এটাই বেস্ট হবে খাওয়া আজকের জন্য। তো যা যা ইনস্ট্রাকশান লেখা ছিল সেগুলো ফলো করে একটুখানি বাটার নিয়ে নিলাম, নিয়ে নেবো স্ম্যাশ পটেটো 1 কাপ, আর তার সাথে দিয়ে দেবো 2/3 কাপ গরম জল। এই যে ওর ডিনার রেডি, স্ম্যাশ পটেটো, তার সাথে দিয়ে দেবো জুস, আর জুসের মধ্যে দিয়ে দিলাম একটু বরফের টুকরো, কারণ জুসটা ভেতরে ফ্রিজে রাখা ছিল না, বাইরে ছিল, তাই একটু বরফ দিলাম, ঠান্ডা খেতে এই সময় ভালো লাগবে। খেতে ভালো লাগছে এটা? তোমার ডিনার ডান মাম্মা? কি খেয়েছো ডিনারে আজকে? দুধ কর্নফ্লেক্স খেয়েছো? আর ভাই কি খেয়েছে? ফ্রুটস খেয়েছে। আর কি খেয়েছে? আর বাবা কি খাচ্ছে? আলু খাচ্ছে, স্ম্যাশ পটেটো। ডিনার করে নিয়েছে রতন, এবার দিয়ে দেবো ওকে একটু আইসক্রিম, দুটো স্কুপ নিয়ে নিচ্ছি। আমার জন্য একটু আইসক্রিমই নিয়ে নেবো ডিনারে, কারণ আজকে আর বেশি কিছু ডিনার করলাম না, অনেক বেলায় লাঞ্চ করেছি বলে পেটটা এখনও ফুল লাগছে, আর তার মধ্যে মাংস ভাত যেহেতু খাওয়া হয়েছে, তাই আজকে সেরকম কিছু খেলাম না, একটুখানি আইসক্রিমই খেয়ে নিচ্ছি। সবাই তো ওরা চলে গেল শুতে, আমি একটু ঘরটা এখন ক্লিন করছি, যা অবস্থা করেছিল সন্ধ্যেবেলা ঘরটা দেখতেই পাচ্ছ, তো এগুলো একটুখানি ক্লিন আপ করে নিই। রতনের দাঁতে ব্যথাটা আবার ভালোই শুরু হয়েছে, পেন কিলার খেয়েছে, আর পেন কিলারটা খাওয়ার জন্য একটা ঘুম ঘুম ভাব তো আসেই, তো সেই জন্য তাড়াতাড়ি চলে গেল ছেলে মেয়েকে নিয়ে শুতে। আমি এই ঘরটা পরিষ্কার করে এবার যাবো শুতে। তার সাথে সাথে ব্লগটা এখানে শেষ করবো। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড বেল আইকনটা ক্লিক করো ফর ফার্দার নোটিফিকেশন। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে একটা প্লিজ ফলো করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।